তো আমরা খুব আনন্দিত। আজকে ছেলের যাবজ্জীবন জেল হয়েছে, আজীবনকাল তার জেল হয়েছে। এতে করে যদি ছেলেদের একটু ভয় থাকে, বুকে তো থাকবে। আর দ্বিতীয়বার কোনো মেয়েদেরকে দেখলে না ডিস্টার্ব করে, না কোনো নোংরামো কাজ করে। আজকে আরজিগড়ে যে ঘটনাটা ঘটেছিল, আমরা চাইছি যে আরজিগড়ের যে ঘটনাটা ঘটেছিল সেই ছেলেগুলোকেও মুখের সামনে টেনে আনুক, এনে তার বিচার দেখ, তাদেরও। আরজিকর কাণ্ডেও দ্রুত বিচার হোক। নাবালিকা ধর্ষণের ঘটনায় আরামবাগ মহকুমা আদালতে যাবজ্জীবন সাজা ঘোষণার পরেই দাবি তোলেন আরামবাগের নির্যাতিতার পরিবার। নাবালিকাকে ধর্ষণের ঘটনায় সোমবারই এক যুবককে দোষী সাব্যস্ত করে আরামবাগ মহকুমা আদালত। মঙ্গলবার আদালতের মহামান্য বিচারক কৃষাণু কুমার আগারওয়াল ওই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। জানা গেছে প্রায় 3 বছর আগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে গোঘাটের বিবাহিত এক যুবক সানাউল্লাহ খান ওরফে রমজানের বিরুদ্ধে। ওই ঘটনায় আরামবাগ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই দিনই গ্রেপ্তার করে অভিযুক্তকে। সেই মামলার বিচার শুরু হয় আরামবাগ মহকুমা আদালতে। অন্যদিকে নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিচার চলাকালীন অভিযুক্ত গর্ভস্থ সন্তান তার নয় বলে দাবি জানান। তার ভিত্তিতে আদালত ডিএনএ পরীক্ষা করায়। তাতে অবশ্য সন্তান তার বলেই প্রমাণ মেলে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। তার জেরে আজ অর্থাৎ মঙ্গলবার রমজানের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি 10,000 টাকা জরিমানা করা হয়। সেই জরিমানার টাকা সহ সরকারি তহবিল থেকে আরও 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে নির্যাতিতাকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। তবে এদিন আদালতের এই সাজা ঘোষণাতে একদিকে যেমন খুশি নির্যাতিতার পরিবার, তেমনি অন্যদিকে আরজিকরের ঘটনায় যাতে দ্রুত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তার দাবিও তোলেন। কি বলবো, এতে করে আমরা অনেক খুশি হয়েছি। আমাদের মেয়েকে যে এরকম করে ধর্ষণ করেছিল 3 বছর ধরে আমরা সেই এতে অপেক্ষায় বসেছিলাম যে যেদিনকে ছেলের যাবজ্জীবন জেল হবে বা ফাঁসি হবে সেদিনকে আমরা অনেক খুশি হব। আমাদের মেয়েকে নিয়ে আমরা যা নারী নির্যাতন ভোগ করেছি, অনেক কষ্ট পেয়েছি। আজকে আমরা খুব গর্বিত, আমরা খুব আনন্দিত। আজকে ছেলের যাবজ্জীবন জেল হয়েছে, আজীবনকাল তার জেল হয়েছে। এতে করে যদি ছেলেদের একটু ভয় থাকে, বুকে তো থাকবে। আর দ্বিতীয়বার কোনো মেয়েদেরকে দেখলে না ডিস্টার্ব করে, না কোনো নোংরামো কাজ করে। আজকে আরজিগড়ে যে ঘটনাটা ঘটেছিল, আমরা চাইছি যে আরজিগড়ের যে ঘটনাটা ঘটেছিল সেই ছেলেগুলোকেও মুখের সামনে টেনে আনুক, এনে তার বিচার দেখ, তাদেরও ফাঁসি হোক। তাদেরকেও আজকে মুখের সামনে এনে মিডিয়ার সামনে টেনে এনে তাদেরকে বলা করাক যে আজকে আমরা সেই দোষারোপ, সেই দোষী, আজকে আমরা দোষীকে ধরে এনেছি, তাদের জেল হোক, ফাঁসি হোক। ওটা শুনলেও আমরা আরও খুশি হব, আরও গর্বিত থাকবো। অভিযোগ করেছিল যার সাথে ধর্ষণ হয়েছিল সে নিজেই অভিযোগ করেছিল আরামবাগ থানায়। অভিযোগটা করেছিল সে অনেক ভয়েতে। সে পুলিশকে বলছিল যে স্যার আমি যদি বলি তো যে আমার সামনে যে এই নোংরা কাজটা করেছে, সে বলেছিল তোর বাপ মরে গেছে আর তোর মা সাধারণ, তোর মাকেও মেরে দেবো, তাহলে তুই একা হয়ে যাবি, তো কাউকে বলবি না। আজকে আমার মা মাসির চাপেতে আমি আপনার কাছে বলছি, আমার সাথে যে কাজটা করেছিল সেটা রাজমিস্ত্রির লোক আমার বাড়িতে কাজ করতে এসে আমার সঙ্গে 2বার মেলামেশা করেছিল, জোর জবস্তি। আমি দেবো না, আমার সাথে জোর জবস্তি। তাই আমি আপনার কাছে অভিযোগ করছি যে আমার মায়ের যেমন না কিছু হয়, আমি আপনাদেরকে বলছি আপনারা এই যে শাস্তি যে আমার করেছিল তাদের এরকম শাস্তি দেন। পেটে বাচ্চা এসে গেছিলো আমরা জানলাম বলতে, মেয়েটা আমাদের পড়াশোনা করতো, আমরা মহা ম্যাডাম, ও হচ্ছে বর্ধমান শিয়ারা বাজারে ও মাদ্রাসায় পড়াশোনা করতো। মেয়েদের যে মাসে মাসে একটা যে পিরিয়ড হয়, সে পিরিয়ডটা যখন না হয় তখন ম্যাডাম তাকে ধরতে পারে। আমাদের যে নামাজ কোরআন পড়ে মাসের মধ্যে 7টা দিন অফ থাকে পিরিয়ড হলে পরে, যখন সে 7টা দিনও যখন সে অফ করছে না তখন ম্যাডাম বলল যে তুই কি পিরিয়ড হোসনি? তখন ম্যাডাম চেক করে দেখে ওর পেটে বাচ্চা, তখন আমাদেরকে ফোন করে ডেকে পাঠায়। আমরা আমাদের মেয়েকে নিয়ে বাড়ি চলে আসি। ওকে জিজ্ঞাসাবাদ করার পরেতে ও কিছুতেই বলছিল না। সরাসরি আরামবাগ হসপিটাল আউটডোরে 2 টাকা দিয়ে একটা টিকিট কেটে ওর পেটের ফটো করা হলো। ডাক্তারবাবু বলে দিল এর পেটে 5 মাস 16 দিনের পেটে বাচ্চা আছে। তারপর আমরা ছেলেকে রিপ্লাই দিই, ছেলেকে ফোন করি, আমার মেয়ের এত বড় সর্বনাশ করে দিচ্ছ, তাহলে আমরা মেয়েটাকে নিয়ে কী করব? 16 বছরের মেয়ে ছেলে, আমরা কোথায় যাব? ওর সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট করে সরাসরি আমরা আরামবাগ থানায় চলে যাই 8টার মধ্যে যাই। আমাদের অভিযোগ নিয়ে আমাদেরকে আইসি বাবু ওর রুমেতেই আমাদেরকে বসে থাকতে বলে, তোমরা আমার রুমে বসো। আর আমরা সব লেখালেখি করছি, মেয়েকে দিয়ে সব অভিযোগ লিখালো। মা মাসি বসেছিলাম, আমরা বসে থাকার পরে বললো তোমরা এবারে বাড়ি চলে যাও।
আমি আরামবাগ থানা থেকে গোঘাট থানায় ফোন করলো আইসে বাবু আমাদের সামনে। গোঘাট থানায় ফোন করার পরেতে বললো এরকম এরকম একটা কেস ঘটে গেছে, দুটো ভ্যান বার করে, এখান থেকে দুটো ভ্যান যাচ্ছে, 4টে ভ্যান যে ওর বাড়িতে ঘেরাও করে ওকে রাত্রের 12টার সময় তুলে নিয়ে এসে আমাকে আইসে বাবু ফোন করে আমরা আসামি পেয়ে গেছি, তোমরা নিশ্চিন্তে থাকবে, তোমাদেরকে যদি কেউ ভয় দেখায়, কেউ হুমকি দেখায়, তোমরা সরাসরি আরামবাগ থানায় এসে আমাদের সঙ্গে কথা বলবে। সেই থেকে কেস চলছিল, আজ 3 বছর জেলে আছে ও। আর আজকে সকালবেলা উকিলবাবু আমাকে ফোন করেছিল, তোমাদের যে সানাবুল্লাহ বলে ছেলেটা যে রেপ কেসে ফেঁসে আছে তার আজকে সাজা ঘোষণা হয়েছে, তোমরা আসো। আমরা আসলাম, আসার পরেতে আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম, ওকে কোর্টে তুললো, কোর্টে তোলার পরেতে বলল আজীবনকাল ওকে জেলখানায়, কি একটা ইংরেজিতে বললো যে যাবজ্জীবন কারাদণ্ডে বন্দি থাকবে, এটা বললো, আমি শুনলাম। এখন বাচ্চার বয়স, ও বাচ্চা যখন পেটে ছিল 5 মাস 16 দিনের, এখন বাচ্চার বর্তমান বয়স 2 বছর 9 মাস। আমাদেরকে জজ ম্যাডাম বলেছে তোমাদের যত কষ্ট হোক বাচ্চাকে মেরে ফেলবে না, বাচ্চা হলো সরকারের বাচ্চা, এটা বাচ্চার দেখভাল করবে, বাচ্চাকে সুন্দর করে রাখবে, আমাদের দায়িত্ব বাচ্চাটা কীভাবে মানুষ হবে। অভিযুক্তের সাথে নির্যাতিতার সম্পর্কটা কি ছিল? ওটা হচ্ছে যেই মেয়েটার সাথে রেপ হয়েছিল সেই মেয়েটার বৌদির দাদা, আমি মাসি হই। এর নাম হচ্ছে সানাউল্লাহ খান, বাড়ি সুন্দরপুর প্রবাসী। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা ঘটেছিল এই ভিকটিম গার্ল 16 বছর বয়স, তিনি গত 11/9/2021 তারিখে তিনি একটি কমপ্লেন লজ করেছিলেন আরামবাগ থানায়। তিনি অভিযোগ দায়ের করেছিলেন যে ওই বিগত তার ওই কমপ্লেনের প্রায় 4 মাস আগে ওই সানাউল্লাহ খাঁ তার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে। ওই সানাউল্লাহ খাঁ তার বাড়িতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল, ওই বাড়িতে অনুপস্থিতির সুযোগে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে পরপর 2 দিন ধরে। ওই ইনভেস্টিগেশনের উপরে চার্জশিট সাবমিট করে, চার্জশিটের পর তারপর তার ট্রায়াল হয়, কাস্টডি ট্রায়াল হয় 6 পক্সো অ্যাক্টে। তার বিরুদ্ধে লন্ডন ট্র্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তার বিরুদ্ধে সাজা ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 লাখ টাকা ফাইন। এই রায় তো খুব তাড়াতাড়ি হলো বলে মনে হচ্ছে আপনাদের? না, কাস্টডি ট্রায়াল অনুযায়ী আরও আগে হওয়া উচিত ছিল। 2021 সালের মামলা, 2024-এ তার কাস্টডি ট্রায়াল শেষ হচ্ছে, আরও আগে শেষ করা উচিত ছিল। আপনার নামটা যদি বলেন। জয়ন্ত চ্যাটার্জি। আপনারা হাইকোর্ট করছেন? হ্যাঁ, হাইকোর্ট ফাইল হচ্ছে। থ্যাংক ইউ। মেয়েকে ধর্ষণ করা হয়েছিল একাধিকবার, সেই ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়, তার সেই বাচ্চাটা এখনও বেঁচে আছে। সেই মামলাটা হয়েছিল 11/9/2021 সালে আরামবাগ থানায় মকদ্দমাটা হয়েছিল। সেই মকদ্দমা হওয়ার পর 11/9/21 তারিখেই যে আসামি ছিল সানাউল্লাহ খাঁ ওরফে রমজান, ওর বাড়ি হচ্ছে সুন্দরপুর, গোঘাট থানা, অ্যারেস্ট হয় এবং সেই তখন থেকেই তার কাস্টডি ট্রায়াল চলছিল, সে বেল পায়নি। এতদিন ধরে সে হাজতেই ছিল এবং তার হাজতের থেকেই তার এই মামলাটা বিচার হয়েছে। আজকে বিচারে রায় হয়েছেন। এই মকদ্দমার আপনার জজ সাহেব ছিলেন শ্রী কিষাণ কুমার আগরওয়াল, যিনি স্পেশাল কোর্ট পক্সোর জজ সাহেব আজকে। আর এই মকদ্দমার আমি বিকাশ রায় ছিলাম এই মকদ্দমার স্পেশাল পাবলিক প্রসিকিউটর, স্পেশাল কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলাম। এইটার আজকে রায় হয়েছে। এই মামলায় আসামির মকদ্দমা চলাকালীন প্রায় 13 জন সাক্ষী এক্সামিন হয়েছিল, 13 জন সাক্ষী এক্সামিন হয়েছিল। সাক্ষী হওয়ার পর দেখা গেল যে ওর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়েছিল। প্রমাণিত হওয়ার পর উভয় পক্ষের শুনানি হয়েছিল। ডিফেন্সের লয়ার ছিলেন সুভাষচন্দ্র চ্যাটার্জি। উভয় পক্ষের শুনানির পর আজকে রায় ঘোষণা হয়েছে। এই রায়তে ওই আসামি লাইফ কনভিকশন হয়েছে, সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 10,000 টাকা জরিমানা হয়েছে। এই 10,000 টাকা জরিমানাটা ভিকটিম
অর্থাৎ যার ওপর যৌন নির্যাতনটা হয়েছিল সে পাবে, এবং আরও ভিকটিম পাবেন আরও 3 লাখ টাকা, যেটা একটা সরকারের কাছ থেকে পাবে, যেটা কোর্ট সরকারকে দিতে বলেছিল। এটা এখন নতুন আইন হয়েছে যে ভিকটিমকে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সরকার মিলিয়ে একটা ঠিক করে একটা চার্ট করে দিয়েছেন, সেই চার্ট অনুযায়ী 3 লাখ টাকা সে পাবে। আরজিকর নিয়ে এখানে কোনো কমেন্টস নয়। গণেশ চতুর্থী ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে একমাত্র বাজাজের অনুমোদিত ডিলার আরামবাগী অটো বাজাজ নিয়ে এলো অভিনব অফার। প্রতিটি গাড়ি ক্রয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ, রেইনকোট, ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট। প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন 0% রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে 100% লোনের সুবিধা। বহুদিনের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক। একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্ট। আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট, সিট কভার, পেট্রোল।